আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী দিনে বাংলাদেশের নতুনভাবে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে যাচ্ছে, অর্থাৎ সুষ্ঠু গ্রহণযোগ্য যে নির্বাচন হতে যাচ্ছে বা হবে, সেই নির্বাচনে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়ে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব প্ল্যাটফর্ম রয়েছে বা সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় যেসব ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের মতামত জরিপ নিয়ে আমি কিন্তু অনেক আগে থেকেই ভিডিও বানাচ্ছি। এই 5 আগস্টের পর থেকে যে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে, নির্বাচনে কোন দল জয়ী হতে যাচ্ছে, এসব যারা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা বলার অপেক্ষা রাখে না যে এই যে বিপ্লব, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যা হয়ে গেল সেটি ঘটানোর অন্যতম দাবিদার সে নিজেকে দাবি করে পিনাকি ভট্টাচার্য। তার যে মতামত জরিপ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জামাতে ইসলাম এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং সে যে মতামত জরিপটি করেছে সেই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে বিশদভাবে। তার যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কত শতাংশ ভোট পাবে এবং সেই বিষয়ে একদম বিশদভাবে এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা এটি দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, অথবা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্টেও আমি এটি দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে যে ডক্টর কনক সারোয়ার, সেও কিন্তু প্রথিতযশা একজন সাংবাদিক, সে মজলুম সাংবাদিক। সেও কিন্তু অনেক আগে থেকেই এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো সেই বিষয়ে কিন্তু জনমত গঠন করে যাচ্ছে এবং সেও কিন্তু আগামীর বাংলাদেশের নির্বাচন যেসব দল অংশগ্রহণ করবে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্যান্য যেসব দল রয়েছে, ইসলামিক যেসব দল রয়েছে, যাদের বিষয়ে কিন্তু সেও জনমত জরিপ করেছে। এসব কিন্তু জনপ্রিয় চ্যানেল। এই ডক্টর কনক সারোয়ারেরও কিন্তু 10 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে, এদের শক্তিশালী ফ্যান বেজ রয়েছে। আর আপনারা জানেন পিনাকি ভট্টাচার্যেরও কিন্তু প্রায় 30 লাখ সাবস্ক্রাইবার, অর্থাৎ বিশাল সংখ্যক একটি ফ্যান বেজ। এই কনক সারোয়ারের জরিপেও কিন্তু দেখা যাচ্ছে যে 50% বেশি মানুষ জামাতকে ভোট দিচ্ছে। তো এসব ভিডিও রয়েছে, এই ডেসক্রিপশন বক্সে পাবেন সম্পূর্ণ বিশদভাবে কোন দল কত শতাংশ ভোট পাচ্ছে, এসব সবচেয়ে বেশি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ডিজিটাল মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে। এছাড়া আমি বলতে চাচ্ছি যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যে অনলাইনের যেসব জরিপ হচ্ছে তা আসলে কতটুকু গ্রহণযোগ্য হতে যাচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেই বিষয়ে কথা হবে এবং এই বিষয়টি আমার কোনো মন গড়া তথ্য নয় যে 1991 সালের স্বৈরাচার এরশাদ সরকারের 90-এর পতনের পরে যে প্রথম গ্রহণযোগ্য নির্বাচন, সেটি 1991 সালে হয়েছিল। সেখান থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেই বিষয়টি এখন আমরা দেখব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচন হলো অঙ্কের খেলা। এখানে পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন দল কেমন দুর্নীতি করলো, কত অনিয়ম করলো, কত লুটপাট করলো, এসব খুব বেশি একটা ভূমিকা রাখে বলে মনে হয় না যদি আপনি ডেটা নিয়ে কাজ করেন। এই ডেটাগুলো নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত নিয়ে যারা কাজ করে আমারmp.com থেকে। এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পাবেন বা কমেন্ট বক্সেও দিয়ে দেব, আপনারা সেটি দেখতে পারেন। তো 1991 সালে বাংলাদেশের স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পরে 1991 সালে প্রথম সুষ্ঠু ও গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য এবং শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল। তো সেই নির্বাচনে প্রধান 3 দলকে নিয়ে এখানে কথা হবে। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম। সে 91 সালের ভোটে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট হিসাব করলে দেখা যায় 1991 সালের যে পরিমাণ ভোট কাস্ট হয়েছিল, সেই 1991 সালের কাস্ট হওয়া ভোটের মধ্যে দেখা যায় 30.8% ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1996 সালে আওয়ামী লীগের ভোট বেড়ে দাঁড়িয়েছিল 37.44%। এছাড়া 2001 সালের নির্বাচনেও তাদের ভোট বেড়েছিল 3% এবং সেই সময় দলটি ভোট পেয়েছিল 40.13%। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোট আরও 8% বেড়ে 48.04% দাঁড়ায়। চলেন দেখি এবার বিএনপি ও জামাতের এই সমস্ত নির্বাচনের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান কি বলছে সেই বিষয়ে।
1991 সালে মোট কাস্ট হওয়া ভোটের মধ্যে বিএনপি পেয়েছিল 30.81% ভোট। অর্থাৎ সেই সময়ে সেই নির্বাচনে আওয়ামী লীগ থেকে কিন্তু বিএনপির ভোট কিছুটা বেশি ছিল। 1996 সালে বিএনপির ভোট বেড়ে যায় 3%। সেই নির্বাচনে তারা ভোট পেয়েছিল 33.60% এবং 116টি আসন পেয়ে 1996 সালে বিএনপি বিরোধী দল হিসেবে শপথ নিয়েছিল। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপির ভোট আরও 7% বেড়ে যায় এবং তারা ভোট পায় 40.97% এবং তারা সে সময় 193টি আসনে জয়ী হয়েছে সরকার গঠন করে। কিন্তু 2008 সালের নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোট 8% কমে 32.50% দাঁড়ায়। এ দফায় তারা মাত্র 30টি আসন পেলেও বিরোধী দল হিসেবে সংসদে যায়। এরপরে এই যে সমস্ত এই সবগুলো নির্বাচনে জামাত প্রাপ্ত ভোটগুলোর বা কাস্ট হওয়া ভোটের মধ্যে কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিষয়টি আমরা পর্যালোচনা করে দেখি। 1991 সালের নির্বাচনে মোট কাস্ট হওয়া ভোটের মধ্যে 12.13% ভোট পেয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম। তারা আসন পেয়েছিল 1991 সালে 18টি। এরপরে 1996 সালের নির্বাচনে দলটি ভোট 4% কমে যায়। তারা সেই সময় ভোট পেয়েছিল 8.61% এবং আসন পায় মাত্র 3টি। 2001 সালের নির্বাচনে আরও 4% ভোট তাদের কমে যায় এবং তাদের প্রাপ্ত ভোট মোট কাস্ট হওয়া ভোটের মধ্যে প্রাপ্ত ভোট দাঁড়ায় 4.28%। ভোট কম পেলেও জোটের কল্যাণে সে বছর তারা 17টি আসনে জয়ী হয়। এরপর 2008 সালের নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের 4.70% ভোট পেলেও আসন পায় মাত্র 2টি। এই সরল পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশে বিএনপির গড় ভোট এই পর্যন্ত যেসব নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হিসেবে তকমা পেয়েছে সেখানে তারা ভোট পেয়েছে 30.81%। জামাত গড়ে ভোট পেয়েছে 4.28% এবং জামাত এবং বিএনপি জোটগতভাবে 35.09% ভোট পেয়েছে। আর আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে ন্যূনতম ভোট পেয়েছে 30.08%। এই হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত আমারএমপি.com-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং নির্বাচন হিসেবে যেসব সমাদৃত সেই নির্বাচনগুলোতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট। তাহলে এই যে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবাররা যে পরিসংখ্যানটি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দিচ্ছে তাকে কিন্তু এই পরিসংখ্যান দিয়ে আবার খারিজ করেও দেওয়া যাবে না। কারণ সময়ের সাথে সাথে একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা যেমন কমতেও পারে, আবার অনেক রাজনৈতিক দলের তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার কারণে এবং বিরোধী দলে এবং সরকার বিরোধী অবস্থানের কারণে মজলুমদের পাশে থাকার কারণে বা বিভিন্ন অন্যায় অবিচার শোষণের শিকার হওয়ার কারণে তাদের জনপ্রিয়তা বাড়তেও পারে। তো এই কারণেই বলতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশের যে নির্বাচনটি হবে সেটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে কোন দল কত শতাংশ ভোট পায় এবং আওয়ামী লীগের এখানে অংশগ্রহণ থাকে কি না সেটিও একটি বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে। কেননা প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো পরিস্থিতিতে 30%-এর বেশি ভোট পেয়ে আসছে। এখন এই 30% জনগণকে যদি ভোটাধিকার থেকে বিরত রাখা হয় তারা বিভক্ত হয়ে কোন জায়গায় কাকে ভোট দেবে সেটিও কিন্তু বলা যায় না। তো সেই পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে বলে আমার ধারণা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সারথি হবেন। ধন্যবাদ।